শিক্ষা দেয় না। ও বন্ধু দেখুন, বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকাত যখন ছোট ছিলেন, এমন সময় মা জননী তাকে বলছেন, বাপ ফরিদ তুই নামাজ পড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ পড়লে সেই মহান রবকে দেখতে পাবে। জোরে বলুন। এমন সময় যখন বলল, বাপ তুই নামাজ পড়, তুই নামাজ পড়, সঙ্গে সঙ্গে বাবা ফরিদ তখন ছোট, ওই বাবা ফরিদ বলছেন যে মা আমি নামাজ পড়লে কি পাবো? সঙ্গে সঙ্গে বলছেন, বাপ তুই নামাজ পড়লে মিঠাই পাবি। ছেলেকে মিথ্যে কথা বললো, কেননা নামাজের তাগিদ দেওয়ার জন্য ছেলেকে হালকা মিথ্যে কথা বললো। কিন্তু এই মিথ্যে কথা বলা যায় যাচ্ছে বন্ধু, ছেলেকে নামাজি বানানোর জন্য কোন কৌশলে নামাজ পড়াচ্ছেন দেখুন। যদি মিষ্টি খাওয়ার বড়ই শখ, বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকার রহমাতুল্লাহ আলাই, বাবা ফরিদ মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। তো বাবা ফরিদউদ্দিনকে বলছেন মা জননী যে বাপ তুমি নামাজ পড়ো, তুমি মিঠাই খেতে দিবে। আল্লাহ বলছেন যে মা আমি নামাজ পড়লে আল্লাহ পাক আমাকে মিঠাই খেতে দেবে। বললেন হ্যাঁ তোমাকে মিঠাই খেতে দেবে। এইবারে শুরু করলো বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকার রহমাতুল্লাহ আলাইকে নামাজ পড়তে তাগিদ দিয়ে দিল। বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকার রহমাতুল্লাহ আলাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাত্র 6 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া চালু করেছে। জোরে বলুন। বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকার রহমাতুল্লাহ আলাই নামাজ পড়েন আর প্রতিদিন এদিকে মা বাপ ওযু করতে যাই বাবা ফরিদ, আর এই দিক থেকে মা যাই নামাজের ভিতর চেনের পুড়িয়া করে দেয়। আর প্রতিদিন নামাজ শেষ করে যাই নামাজ উঠিয়ে চিনি বের করে করে খায়। এমন সময় বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকার প্রতিদিন খাই। একদিন বাচ্চাদের সাথে খেলা করতেছে বন্ধু। সেই খেলা করতে করতে একদিন মসজিদ থেকে একটি আওয়াজ এলো, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। মসজিদ থেকে আজানের শব্দ হয়, তোমরা নামাজের দিকে এসো। এমন সময় বাবা ফরিদ রাস্তাতে উজু বানিয়ে নেয়, খেলা করছিল বাচ্চাদের সঙ্গে। তখন বাবা ফরিদ রাস্তাতেই উজু বানিয়ে এসে নিজে নিজে এসেই যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। বাবা ফরিদের মা জিজ্ঞাসা করে, বাপ ফরিদ আজ তুই উজু করবি না? সঙ্গে সঙ্গে বাবা ফরিদ বলছেন, মা আজ আমি উজু করে এসেছি। জোরে বলুন। এমন সময় বললেন ঠিক আছে বাপ তুমি নামাজ পড়ো। এদিকে বাপ ফরিদউদ্দিন গঞ্জি সাকার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। শুরু করেছেন কেরাত, আর এইদিকে মা শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তোলা। আর হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাপ ফরিদউদ্দিন গঞ্জি সাকারের মা দোয়া করতেছে, আয় আল্লাহ আমি প্রতিদিন আমার বেটা নামাজ পড়ে আর চিনির পুরিয়া ঢুকিয়ে দিই, সে নামাজ পড়ে ওই চিনির লোভে। আল্লাহ একদিন আমার নিয়ত ছিল যে আল্লাহ আপনি তাকে সে নামাজি বানিয়ে নেবেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে অনুনয় বিনয় করে হাত পেতেছি, আল্লাহ আজকে তো আমি চিনির পুরিয়া ঢুকিয়ে দিইনি, আজকে যদি আমার বেটা নামাজের পাটির নিচে যদি তার চিনির পুরিয়া না পাই, মিষ্টি যদি না পায়,
তাহলে কি হবে আল্লাহ আর হয়তো আমার বেটা নামাজ পড়বে না। আয় আল্লাহ আমার মনের আশা আমার বেটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বেটা আমার ছেলে যেন আল্লাহর ওলি হয়। কিন্তু আমার ছেলে যদি আজ থেকে নামাজ ত্যাগ করে দেয় আল্লাহ আল্লাহ আমার মনের বাসনা জল্পনা কল্পনা সব ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলুন। এমন সময় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে প্রতিদিনের মতো যাই নামাজ তুলেই দেখতে পাচ্ছে চিনি বের করে নিয়ে খেয়ে নিয়ে বলছেন। নামাজ শেষ করার পর পাটি গুছিয়ে মাকে দিয়ে দেয় এবং মাকে জিজ্ঞাসা করে, মা প্রতিদিন পাই চিনির পুরিয়া, আজ কেন শুধু চিনি? সঙ্গে সঙ্গে বলছেন, বাবা ফরিদ, ও আমার ফরিদ, তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে। অন্যদিন আমি প্রতিদিন নামাজের ভিতরে, প্রতিদিন তুই যখন ওযু করতে যাস আর আমি তোর ওই যাই নামাজের ভিতরে আমি চিনি ভরিয়ে দিই, কিন্তু আজ যখন তুই ওযু করে এসেছিস এবং নিজে নিজে পাটি বিছিয়ে নামাজ পড়তে লেগেছিস, কিন্তু আজ আমি চিনির পুরিয়া ঢুকিয়ে দিতে পারিনি। আর তোকে আমি এই জন্যই চিনির পুরিয়া দিতাম বাপ, যে তুই যেন নামাজটা সঠিকভাবে কায়েম করিস, কেননা তুই মিষ্টি ভক্ত। কিন্তু এদিকে আজকে কেন তাহলে মা চিনি? বললেন, বাপ প্রতিদিন আমি চিনির পুরিয়া দিই, আজ রব্বুল আলামিন তোকে, আজ রব্বুল আলামিন তোকে মিঠাই খেতে দিয়েছে। এই মায়ের কথা আল্লাহ পাক শুনেছে। হে ফরিদ, আজ আল্লাহ তোকে খেতে দিয়েছে। ও বন্ধু, ও বন্ধু, দেখুন এই মোহাব্বত কেমন ছিল নামাজের ভিতরে। মাত্র ছোট বয়স 8 বছর বয়সের ভিতরে সে চিনির পুরিয়া আল্লাহ পাক তাকে নামাজের ভিতরে দেয়। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু একটু খেয়াল করুন তাদের নামাজের ভিতরে কত মোহাব্বত ছিল আর আমাদের নামাজের ভিতরে কি মোহাব্বত। আমরা যদি তাদের মতন নামাজ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করবেন। ছোট বয়সে এত সুন্দর ভাবে নামাজ পড়ে যে আল্লাহ পাক তার কথা শুনে নেয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ভাবে দিন আসে রাত যায়, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এই করে অতিবাহিত হতে থাকে। একদিন বাবা ফরিদউদ্দিন গঞ্জি সাকারকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। মাদ্রাসায় ইলম শিক্ষা করতে থাকে। এদিকে মা বাড়িতে তালিম দেয়, বাপ তাকে তালিম দেয়, কিন্তু বাপ, ও আমার সোনা মানিকেরা, ও আমার বন্ধু সকলেরা, একটু খেয়াল করে দেখুন আমার ফরিদউদ্দিন গঞ্জি সাকার কত কষ্ট সহ্য করছেন, কিন্তু আমাদের ছেলেকে কোনোদিন কষ্ট সহ্য করতে দিই না রে মা। ও মা, ছেলেকে আল্লাহর ওলি বানাও, তাহলে তোমার এহ জগত লাভ, বড় জগত লাভ। একদিন আমি একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে বলছি কথাটা, একজন ফিল দিচ্ছি আপনাদেরকে। একটা ছোট্ট একটা মা, তার 3টে সন্তান, তার 3টে সন্তানকে বলছে একটাকে ডাক্তার বানাবে, একটাকে ইঞ্জিনিয়ার, আর একটাকে বলছে, আর একটাকে কি বানাবো? বলছে মাদ্রাসায় দাও না গো। বলছে হ্যাঁ, মাদ্রাসায় দেবো না। কেন? মাদ্রাসায় দিলে ভিক্ষে করে খেতে হবে। কি করে খেতে হবে? ভিক্ষে করে। ও বেটা আগেই জানে, চালাক কত দেখুন। মাদ্রাসায় দিলে ভিক্ষে করে খেতে হবে বন্ধু। এমন সময় এই কথা শোনার পর
ওই বাপ তাকে ভর্তি হতে দেয় না, কিন্তু মা বললেন, ও আমার স্বামী, স্বামী একটুখানি শুনুন, আমি আমার একটা ছেলে যখন আমার পেটে ছিল, আমার ছোট ছেলেকে আপনি দয়া করে আমার ছোট ছেলেকে মাদ্রাসাতে দেন, কারণ আমি পেটে থাকতেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ আরেকটি যদি আমার ছেলে হয় ওই ছেলেটিকে মাদ্রাসায় দেব। তো তিনটে ছেলেকে তিনটে জায়গায় ভর্তি হয়ে দেয়। তিনটে ছেলে পড়াশোনা শেষ করার পর বাড়ি আসে। এমন সময় প্রথম যে ইঞ্জিনিয়ার সে দেখতে থাকে, বাড়ি ফিরেই বাড়ি ঢুকেই বলছেন, গুড মর্নিং, শুভ সকাল। বলছে, বাবা এত সকাল সকাল তুই আমাকে ফোন দিসনি কেন? আমি স্টেশনে যেতাম তোকে আনতে। বলছেন, মা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গাড়ি করে চলে এসেছি। ছেলে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ছেলে এসেই দেখতেছে, এমন সময় তার মা খুব কাঁদতেছে, আর বাবা সেই দুজনাই তারা একটা কথাকেও কথন করেছে, আমাদের তিনটে ছেলেকে আমরা পরীক্ষা করব। বলছে, আমরা তিনটে ছেলেকে কিভাবে পরীক্ষা করব? বলছে, ও স্বামী, ও আমার স্বামী, আপনি উঠে যান, উঠে যান ওই সানসেটের উপরে, ঘরের সানসেটে উঠিয়ে দেয়। আর বলে, যদি আমার ছেলে এসে জিজ্ঞাসা করে যে বাপ কোথায়, বলবি আমাকে মেরে ধরে এত মার মেরেছে, বিনা দোষে এত মার মেরেছে, যে আমাকে মেরেছে বাইরে ঘুরতে গেছে, এই কথা বলবি। এমন সময় ওই কথা বলে মা তার ছেলেকে, যখন ওই কথা বলে ওই ছেলেটি সঙ্গে সঙ্গে বলছেন, মা আমি দেখি একটা হাসে, যাকে আমাদের মুর্শিদাবাদ ভাষায় বলে হাসিয়া, আপনাদের এখানে কি বলে কাটারি, কেউ বলে ছুরি। বলছে, ওইটা নিয়ে এসো, কেউ বলে বটি, ওইটা নিয়ে এসো, আমি আমার বাপকে কেটে ফেলবো, নিয়ে এসো একটা লাঠি, আমার বাপকে মেরে ফেলবো। আর এইভাবে কথা বলতে বলতে আর একটা ছেলে এসে উপস্থিত হয়। ওই ছেলেটি জিজ্ঞাসা করে, মা তুমি কান্না করছো কেন? সঙ্গে সঙ্গে মা তার ঘটনা খুলে বলে। ওই মাটি বলে, ও বাপ, এই দেখ আমার করুণ ঘটনা। এমন সময় ওই ছেলেটি শুনেই তরপাতে লাফাতে লেগেছে, আর বলতেছে, মা তুমি কাইচি নিয়ে এসো, আর তুমি, কেননা ডাক্তার ওর কাটাকাটি অভ্যাস আছে যার, সে হলো ডাক্তার। বলছেন, হেসেলিয়াস আমি তাকে চুবিয়ে কেটে ফেলবো। এইভাবে বাপের নামে আর ওর বাপের নামে এমন ভাবে কথা বলছে যে বাপকে তারা পেলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে। বাপ উপর থেকে সানসেট থেকে শুনছে আর কান্না করছে, আয় আল্লাহ, আমার দুই ছেলে তো এরকম করলো, আমার হাফিজ ছেলে, আমার কারি ছেলে, আমার মুফতি ছেলে, আমার মাওলানা ছেলে এসে কি বলবে আমার ছোট ছেলে? এমন সময় ছোট ছেলে এসেই বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে মা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন, মা আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে বলছেন, বাপ এই দেখ এইরকম ঘটনা। তার ঘটনাটা খুলে বলে। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি বলে, মা শুনে রেখে দেন, শুনে রেখে দেন, কোন স্বামী তার স্ত্রীর যদি দোষ না পায় সে গায়ে হাত তুলতে পারে না। নিশ্চিত আপনি কিছু বলেছেন, আপনি কিছু বলেছেন, আপনি না বললে আমার আব্বা জান আপনাকে কোনোদিন মারতেন না। ও মা একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে দেখুন, একটু স্বামী ভক্ত হয়ে যান, স্বামীর প্রেমে জীবন দেন। যারা স্বামীর প্রেমে জীবন দিতে পারলো তারা জান্নাতি, তারা জান্নাতি।
তো ওই ছেলেটি যখন বলতেছেন যে মা নিশ্চিত আপনার কোনো দোষ ছিল, মা আমার আব্বাজান কই? বলছেন তোর আব্বাজান বাইরে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন আমি আমার আব্বাজানের আমি রাগকে ভাঙিয়ে দেব বুঝিয়ে বাজিয়ে। মা তুমি আমার বাপের উপরে আমার আব্বাজানের উপরে নরম মেজাজে কথা বলো, নিশ্চিত তোমার দোষ হয়েছে তাই আমার বাপ তোমাকে মেরেছে, কিন্তু তুমি আর রাগ করো না মা, তুমি আমার বাপের সাথে ভালোভাবে কথা বলবে। এমন সময় বাপ তড়াপ করে উপর থেকে নিচে লাফ মেরেছে, এসেই বলতেছে বাপ তোকে যখন মাদ্রাসায় তোর মা দেয় আমি কত বারণ করেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি সেই রব্বুল আলামিনের কালাম যার ভিতরে আছে সে কোনোদিন বেয়াদব হতে পারে না। আজ আমি ইঞ্জিনিয়ার তৈরি করেছি, আজ আমি ব্যারিস্টার তৈরি করেছি, আজ আমি ডাক্তার তৈরি করেছি, কোনো ফল নাই কোনো লাভ নাই, তাদের কোনো ফল নাই কোনো লাভ নাই। আমি যদি তিনটে ছেলেকে হাফিজ বানাইতাম, তিনটে ছেলেকে যদি আলিম বানাইতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোন ছেলে যদি সে আলিম হয় তার মা এবং বাবাকে নূরের টুপি পরাইয়া জান্নাতে নেয়। জোরে বলুন, ছেলেদেরকে আলিম বানাতে হবে না বন্ধু, ছেলেদেরকে আলেম বানাবেন। যদি আলেম না বানান তাহলে আপনার সব বেকার। ছেলেদেরকে সহি সুন্নি একজন আলেম বানাবেন বন্ধু। আজ জলসা থেকে তওবা করুন, ছেলেদেরকে আলেম বানাবেন আপনারা। যদি ছেলেদেরকে আলেম বানান এহ জগত লাভ পর জগত লাভ। ও বন্ধু একটু খেয়াল করে দেখুন, এইদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেয়। আর কিছুদিন পড়াশোনা করতে দিন যায় দিন আসে, দিন যায় রাত আসে, এমন করে কিছুদিন কাটতে এমন সময় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাই এর আব্বা জান মারা যায়। আল্লাহ 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 আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আব্বা মারা যায়। যখন বাবা ফরিদের আব্বা জান মারা যায় তখন মাকে বলছেন যে মা আমি কিভাবে পড়াশোনা করব? বলছেন বাপ আমি যখন আছি তোর পড়াশোনার কোনো চিন্তা নাই, এই পড়াশোনা চালিয়ে যা। মা অতি কষ্ট করে বাবা ফরিদকে লেখাপড়া করাচ্ছে। একদিন বাবা ফরিদ লেখাপড়া করতে করতে একটা কিতাব পড়ছে। একদিন বাবা ফরিদ লেখাপড়া করতে করতে একদিন কিতাব পড়ছে। কিতাব পড়তে পড়তে একটি বুজুর্গ মানুষ এসে বলছেন, কিতাব পড়তে পড়তে একটি বুজুর্গ মানুষ এসে বলছেন, হে বাপ তুমি কি পড়তেছো? বলছে আমি একটা উর্দু নাফে কিতাব পড়তেছি। বলছেন এই নাফে কিতাবের মানে কি? তখন তিনি বললেন এর মানে হলো মানুষকে উপকারী। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ ব্যক্তি বললেন এই কিতাব কি তোমার কোনো কাজে এসেছে? বললেন না এখন আমি বুঝিনি এই কিতাব কেন কাজে এসেছে। সঙ্গে সঙ্গে বলছেন এই কিতাব তোমার কাজে এসেছে তুমি বুঝোনি? বলছে না আমি বুঝিনি। বলছেন বাপ তুই শুনে রেখে দে, এক হলো প্রীতিগত বিদ্যা আর এক হলো আধ্যাত্মিক বিদ্যা। এই দুই জ্ঞানে যারা জ্ঞানান্বিত এরাই হলো অরিজিনাল মুসলমান। এই দুই জ্ঞান যার ভিতরে আছে সেই হলো মানুষ। আর এই দুই জ্ঞানের ভিতরে যে কোনো একটা জ্ঞান যার ভিতরে আছে সে মানুষ হতে পারে না। ভাই শিক্ষা আছে দীক্ষা নেই, যার দীক্ষা আছে তার শিক্ষা নেই, কোনো লাভ নেই ভাই, কোনো কিচ্ছু হবে না বন্ধু। একটু খেয়াল করে দেখুন, শিক্ষা এবং দীক্ষা দুটো জ্ঞান রাখতে হবে আপনার প্রতি। শিক্ষা জ্ঞান পাওয়া যায় স্কুল মাদ্রাসা কলেজে পড়াশোনা করে, ভার্সিটিতে পড়াশোনা করে। আর আরেকটি জ্ঞান
জ্ঞান হলো দীক্ষা জ্ঞান। এই দীক্ষা জ্ঞানটি পাওয়া যায় কোন বুজুর্গ মানুষের কাছ থেকে। আপনি বলবেন দীক্ষা জ্ঞান কি? অবশ্যই কর্তব্য, অবশ্যই ভাই কর্তব্য দীক্ষা জ্ঞান। একটু এক্সাম্পল দিচ্ছি দেখুন। একজন জামানার বড় আলিম ছিল, তার নাম হলো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একদিন কিতাব লিখতেছেন নদীর ধারে, এবং 50-60 কিলোমিটার দূর থেকে তার কাছে ফতোয়া নেবার জন্য সমস্ত আলিম উলামা আসতো, সমস্ত মানুষ ইলম শিক্ষার জন্য তার কাছে যেত। এত বড় মহাপণ্ডিত, লেখাপড়াই তারা ছিল। এইদিকে জালালউদ্দিন রুমি অতি মহাজ্ঞানী, এবং তার এমন এমন কিতাব আছে যে কিতাবগুলো পৃথিবীর সরজমিনে আর ওয়ান পিস হবে না। এমন সময় নদীর ধারে বসে কিতাব লিখতেছেন বাবা জালালউদ্দিন রুমি। যখন কিতাব লিখতেছেন, একটা পাগল এসে বলতেছেন ইয়া क्या चीज है। যখন বললে এটা কি জিনিস, তখন ওই জালালউদ্দিন রুমি বলছেন তুমি এটা বুঝবে না। জালালউদ্দিন রুমি ভেবেছে পাগলা, আবার এটা বোঝে নাকি? পাগলা বলেই তাকে তুচ্ছ বলে বলছেন তুমি এটা বুঝবে না। সঙ্গে সঙ্গে ওই পাগলাকে বলছেন পাগলা, তোমাকে তো বিশ্বাস করাও যায় না, তুমি কোথা কি করো পাগলা? তো পাগলাকে বলছে পাগলা তুমি একটুখানি এখানে দাঁড়াও, আমি ইস্তেঞ্জাটা ঘর থেকেই করে আসি। আর নদীর ধারে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির ঘর। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘরে গেলেন, এবং ঘরে যাওয়ার পর ইস্তেঞ্জা করতে গেলেন। এমন সময় ওই পাগলাটি তার সমস্ত কিতাবগুলো নিয়ে ওই নদীতে ফেলে দিয়েছে। জোরে বলুন। যখন নদীতে ফেলে দেয়, এই দিক থেকে জালালউদ্দিন রুমি এসে বললেন হাই পাগলা বলে এমন চিৎকার দিয়েছে। পাগলাকে বলছে তুমি কেন ওই নদীতে ফেলে দিলে? বলছে নদীতে ফেলে দিয়েছি তো কি হয়েছে? তুই এত বড় মাওলানা, এত বড় মুফতি, এত বড় কারি, তো তুই ওই কিতাবকে ডাক, ওই কিতাবকে ডেকে নে। সঙ্গে সঙ্গে বলছেন পাগলার আবার বুদ্ধি কেমন দেখো, কিতাবকে তুই নদীতে ফেলে দিয়েছিস, ওই কিতাব এখানে আর আছে নাকি? সোজা তাকে নিয়ে চলে গেছে, এবং ওই কিতাব আর হাতে আসলে কোনো কাজ হবে না, সমস্ত কিতাব ভিজে গেছে। আর আমার যা কিতাব ছিল সমস্ত কিতাব, সমস্ত কিতাবগুলোর আর লিপিবন্ধ নেই, একখানাই খণ্ড আমি আর ছাপানো হয়নি। তুই আমার কিতাবগুলোকে ফেলে দিয়েছিস। আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ আল্লাহ আমি কি করব, আমি কি করব, আমি কি করব। এইভাবে যখন কান্নাকাটি করছে বন্ধু, ওই পাগলা বলছেন ওই পাগলা শুরু করেছেন আর বলছেন যে তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন, একটুখানি বলো। বলছেন কাঁদবো না, তুই আমার সমস্ত কিতাবগুলোকে ফেলে দিয়েছিস। আর বলতেছেন তুই এত বড় মাওলানা হয়েছিস, তুই কিতাবগুলোকে ডাকতে পাচ্ছিস না। বলছে কিতাব আবার কি করে আসে পাগলা, তুই তো পাগলা, তুই কিছু বুঝিস না। বলছে কেন আসবে না, চলো নদীর ধারে। নদীর ধারে যাওয়ার পর ওই পাগলা যে এইভাবে হাত বেঁধেছে, আর সমস্ত মাছেরা সেই কিতাবগুলো সেই পাগলার হাতে দিয়ে দেয়। জোরে বলুন। ওই পাগলার নাম হলো শামসে তাবরেজ, ওই পাগলার নাম হলো বাবা শামসে তাবরেজ। ওই পাগলাকে ওই কিতাব ওই পাগলার হাতে দিয়ে দেয়, এবং ওই পাগলা আবার জালালউদ্দিন রুমির হাতে দিয়ে দেয়। জালালউদ্দিন রুমি যখন ওই পৃষ্ঠাগুলো তুলে তুলে দেখতেছে, বলছে সমস্ত পৃষ্ঠা থেকে ভিজা তো দূরের কথা, কড়কড়ে এত কড়কড়ে এত কড়কড়ে, ওই ভিতর থেকে ধুলো বালি শুধু বেরোচ্ছে, এত শুকনো কড়কড়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন হে পাগলা এটা কি জিনিস? সঙ্গে সঙ্গে বলছেন তু না বুঝা, মানে তুমি বুঝবে না।
এইভাবে যখন বললেন, প্রথমে ও বলেছিল, এখন বলছে তুই না বোঝাবে, তুমি বুঝবে না। তাহলে দুটো জ্ঞান বলছেন যে আমি বুঝবো না, এটা কি করে হয়? তখন বলছেন তুই স্কুল মাদ্রাসা কলেজে ভর্তি হয়ে তুই পৃথিগত বিদ্যা অর্জন করেছিস, আর আমার কাছে এই সম্পূর্ণ কিতাবের কোনো দাম নেই বন্ধু। সমস্ত কিতাবকে ফেলে দেয়, সমস্ত কিতাবকে ফেলে দেয় এবং জালালউদ্দিন রুমি শামসুদ তাবরেজের পায়ে কদমে পড়ে যায় এবং বললে, বাবা আমি কোরআন মাজিদে পড়েছি, যারা মুরিদ না হবে তাদের কোনো কাজ নেই, আপনি আমাকে মুরিদ করে নেন। বলছে মুরিদ করতে হলে তাকে গোলামি করতে হবে, তুই গোলামি করতে পারবি কিনা বল। সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি গোলামি করতে রাজি। গোলামি করতে লেগে যাই। তুমি কোন ক্ষেতের পোচামূলো বন্ধু, তুমি কোন ক্ষেতের পোচামূলো, কোন আলেম হয়েছে, তুমি মুরিদ হওয়া লাগবে না বলছো। জালালউদ্দিন রুমি এত বড় বুজুর্গ ব্যক্তি হয়ে তাকে মুরিদ হতে লেগেছে, আর তোমার আমাকে মুরিদ হতে লাগবে না, এটা কি করে হয় বন্ধু? তো এদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহির মা, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে বাপ, যার শিক্ষা এবং দীক্ষা আছে সেই হলো কামেল ব্যক্তি, বাপ তুমি আমার সাথে চলো। ওই ব্যক্তিটির নাম হলো বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বললেন আমার সাথে চলো। সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আমি জিন্দেগিতে আমার মায়ের বিনা হুকুমে কোনোদিন কোথাও যাইনি, হুজুর আপনি একটুখানি আমাকে সময় দেন, আমি আমার মাকে আমি জিজ্ঞাসা করে ইজাজত নিয়ে আপনার সাথে আসছি, আপনার কাছে আসছি। বলেই বাড়ি চলে গেছেন। আর এমন সময় মা জননীকে বলছেন, মা ও আমার মা, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করার পর আমি আলেম হয়েছি। একজন বুজুর্গ ব্যক্তি এসে, আমি নাফে কিতাবটি পড়ছিলাম, একজন বুজুর্গ ব্যক্তি এসে বলছেন যে এই কিতাব তোমার কাজে দিয়েছে নাকি? বললাম আমি জানি না। সঙ্গে সঙ্গে উনি বললেন যে শিক্ষা এবং দীক্ষা। মা উনি বলছেন শিক্ষা এবং দীক্ষা এই দুটো জ্ঞান যার ভিতর নাই সে কোনোদিন কামেল হতে পারে না। ও মা দীক্ষার কি প্রয়োজন আছে? সঙ্গে সঙ্গে বলছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা বলছেন হ্যাঁ বাপ দীক্ষার প্রয়োজন আছে। এমন সময় বলছেন মা ওই লোকটাকে তো আর পাবো না, তো আমি আজ থেকে জঙ্গলে চলে গেলাম, সেই রব্বুল আলামিনের দরবারে আমি কাঁদবো, সেই রব্বুল আলামিনের ইবাদত করব। সঙ্গে সঙ্গে বলছেন মা ইজাজত দিয়ে দিল, ঠিক আছে বাপ যাও। যখন মা ইজাজত দিয়ে দেয়, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে যায়, রুটি এবং পানি নিয়ে জঙ্গলে চলে যায়। এবং জঙ্গলে যাওয়ার পর লতা পাতা দিয়ে একটা ঘর বানালেন আমার বাবা ফরিদউদ্দিন। লতা পাতা দিয়ে যখন ঘর বানায় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার, ঘর বানিয়ে ওই ভিতরে আল্লাহ 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 করে জিকির করছে। এমন সময় জিকির করতে করতে আর এদিকে রুটি আর পানি দেখতেছে, বলছে একটু খেলেই খাওয়া হবে, এই তো খেলেই খাওয়া হবে, এই খাওয়া হবে হবে, খাবো 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 করে ইবাদত করিয়ে দিলেন 12টা বছর। ও বন্ধু 12 বছর কেটে গেল। আপনি বলবেন 12 বছর কি রুটি এবং পানি থাকে? হ্যাঁ থাকে। কুরআন মাজিদের আয়াত আছে দেখুন, একজন নবী তিনি তার উটকে, তার একজন গাধাকে এবং তার একটি ছেলেকে রেখে ঘুমিয়ে গেছিলেন। এবং ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকেই উঠে দেখে তার ছেলেও বুড়ো হয়ে গেছে এবং তার গাধাটাও আর নাই, কিন্তু তার ছেলে ওখানে আছে। আপনি বলবেন
যে এটা কি করে হয়? হ্যাঁ বন্ধু, হয় যারা আল্লাহর প্রেমে ঘুমিয়ে যায় তারা মরে গেলেও জিন্দা বন্ধু। তো ওই ব্যক্তি বলছেন বাপের বয়স 100 বছর, ছেলের বয়স 100 বছর, বাপের বয়স 40 বছর, এটা কি মানা যায়? হ্যাঁ মানতে হবে বন্ধু। বাপের বয়স 40 বছর আর ছেলের বয়স 100 বছর আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হচ্ছে। ও বন্ধু, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে যায় আর ইবাদত করে, খাবো খাবো করে ইবাদত করছে। ইবাদত করার পর 12টা বছর কেটে যায় আর বাড়ির দিকে ফিরে আসে। বাড়ির দিকে মাকে দেখার অনেক শখ হয়েছে বাবা ফরিদ। 12টা বছর পর মায়ের কাছে ফিরে আসে এবং মাকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জান, ও আমার আম্মা জান, আপনি কি ঘরে আসেন? সঙ্গে সঙ্গে ঘর থেকে দরজা খুলে দিয়ে বললেন, কি বাপ তুই ইবাদত করিস নাকি? দেখেন 12টা বছর কাটানোর পরও মা বললেন, কখন এলি, কিভাবে এলি, তোর কোনো কষ্ট হয়নি নাকি? সব কথা কোনো জিজ্ঞাসা করার কারবার নাই। বাপ মা কেমন হয় দেখুন বন্ধু, এই হলো মা, এই হলো মা। তো ওই মা যখন জিজ্ঞাসা করলো, বাপ তুই কি ইবাদত করিস নি, তুই এত তাড়াতাড়ি কেন ফিরে এলো? এমন সময় বললেন, মা আমি ফিরে এলাম মা, আমি 12টা বছর ইবাদত করেছি। বললেন, বাপ তুই রুটি এবং পানি নিয়ে গেছিস, যেমন রুটি আর পানি নিয়ে গেছিস ওই রুটি আর পানি নিয়ে ফিরে চলে এলি কেন বাপ? বলছেন, মা আমি ইবাদত করি আর মনে মনে ভাবি যে আর একটু পর খেলেই হবে, আর একটু পর খেলেই হবে, এভাবে আমি 12টা বছর না খেয়ে কাটিয়ে দিয়েছি। আমি ইবাদতে সাকসেসফুল হয়েছে কি আপনি বলুন? সঙ্গে সঙ্গে মা জননী বলছেন, বাবা ফরিদ আমি শুধু আল্লাহর কাছে লজ্জিত যে তোর মতন ছেলে আমার গর্ভে ধাবিত হয়েছিল। তোর মতন ছেলে যদি পেটে থাকতেই মারা যেত আমি মা জননী শান্তি পেতাম। ও মা, দেখুন আল্লাহর মহব্বতী মা যারা, তারা রসুলের প্রেমিক মা, তাদের কথা আলাদা আর আমাদের ঘরের মায়েদের কথা আলাদা। আমাদের ঘরের মায়েদের কথা এমনই হবে, বাপ তোকে আর যেতে হবে না, তুই এখানেই থেকে যা। আর ওইদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা দেখুন কিভাবে কষ্ট করছে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে বলছেন, তুই দূর হয়ে যা। যেদিন তুই আল্লাহকে দিদার করতে পারবে, যেদিন আল্লাহ রসুলের মহব্বত নিজের দিলে আঁকতে পারবে, সেদিনেই তুই আমার কাছে আসবে। আবার চলে যায় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার। বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রুটি পানি বাড়িতে ফেলে দিয়ে চলে গেলেন এবং আবার ওই কুটিরের ভিতরে আবার আল্লাহ 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 করে জিকির করছেন আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদছে, আয় আল্লাহ আমি মায়ের কাছ থেকে ঘুরে এলাম, আল্লাহ এবারে যেন ঘুরে না যেতে হয়। আবার যখন ক্ষুধা লাগে, যখন মনে মনে ভাবে, আমার মা জননী বলেছিলেন, আমার মা জননী বলেছিলেন যে বাপ নফসকে কষ্ট দিলে, কোনো নফসকে যদি কষ্ট দিস তাহলে তোর নামাজও হবে না, রোজা হবে না। তো সঙ্গে সঙ্গে গাছের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে খাই আর ক্ষুধা নিবারণ করে। বাবা ফরিদ যখন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাই আর এইদিকে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাই আর নিজের ক্ষুধা নিবারণ করে আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে থাকে বাবা ফরিদ। এইভাবে কেটে গেল তার 12টা বছর। 12টা বছর কেটে যাবার পর আবার বাড়ির দিকে রওনা হয়। এমন সময় মা জননী বলছেন, ও ফরিদ এবারে তো রুটি আর পানি নিয়ে যাস নে, এবারে কিভাবে ইবাদত করেছিস একটু বল। বলছেন, মা আপনি বলেছেন যে নফসকে কষ্ট দিয়ে ইবাদত হয় না, এবারে আমি কষ্ট দিইনি মা। আমি যে যখনই আমার খিদা লাগতো সঙ্গে সঙ্গে ওই গাছের পাতা, কচি কচি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি খেতাম আর আমি ক্ষুধাকে নিবারণ করতাম। মা আমি ঠিক কাজ করেছি না ভুল কাজ করেছি বলুন? সঙ্গে সঙ্গে বাবা ফরিদউদ্দিন
গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাই মা জননী বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহির মাথায় হাত দিয়ে তার চুলগুলোকে এমন ভাবে টান দিয়েছে বন্ধু, বাবা ফরিদউদ্দিন অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে খাওয়া দাওয়া নাই এবং মাথার চুল জোরে টান দিয়েছে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। আর বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা বলতেছে, তোর মতন ছেলে আমি গর্ভ ধারণ করে কত যে ভুল করেছি বাপ, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তুই এখনো পর্যন্ত আল্লাহ দিদার করতে পারলি না। ও বন্ধু, তুই যদি কোনো নফসকে, কোনো মানুষকে, কোনো জীবকে যদি তুই কষ্ট দিস, কোনোদিনে আল্লাহ পাবি না। গাছেরও জান তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, একটি গাছের একটি প্রাণ, একটি গাছ হলে একটি প্রাণ, গাছেরও প্রাণ আছে। তুই ওই গাছকে কষ্ট দিয়েছিস, তুই ইবাদত করতে পারলি না। ও ফরিদ, চলে যা, চলে যা, চলে যা। এমন সময় মা সঙ্গে সঙ্গে বাবা ফরিদ বেহুশ হলাতে বেহুশ হয়ে উঠে অজ্ঞান ফিরে উঠে বলছেন, মা তুই এত জোরে কেন টান মেরেছো? সঙ্গে সঙ্গে বলছেন যে তুই যখন গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মুচড়ে মুচড়ে খেয়েছিস, রসগুলো খেয়েছিস, সেই গাছের কত কষ্ট হয়েছে ভাব। তোর আমি চুলগুলো তো ছিঁড়ে নিয়ে, যদি ছিঁড়ে নিতাম তাহলে কতটা কষ্ট হতো। ওই রকম কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে ওই গাছটার। এইভাবে মা জননী ছেলের সাথে জারি করছে আর ছেলেকে পাঠিয়ে দেয়, যা বাপ যা, আবার তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাজে লেগে যা। আবার ছেলে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে সেই জঙ্গলে। জঙ্গলে চলে যাওয়ার পর বাবা ফরিদ দেখতে পাচ্ছে একটি কুয়া, বাবা ফরিদ দেখতে পাচ্ছে একটি গাছ। সেই গাছের উপরের দিকে, গাছের উপরের দিকে পায়ের নিচের দিকে বেঁধে দিয়েছে আর নিচের দিকে মাথা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করছে। আল্লাহ 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 করে ইবাদত করছে। জিকির করতে করতে 12টা বছর কেটে যায়, মাত্র আর 2 দিন বাকি। এমন সময় একটি কাক এসে দেখতেছে, এমন সময় একটি কাক এসে বলতেছে, ও ফরিদ। এমন সময় একটি পাখি এসে, এমন সময় একটা পাখি এসে ওই ফরিদের গায়ে পেশাব করে দেয় এবং পায়খানা করে দেয়। সঙ্গে সঙ্গে বাবা ফরিদউদ্দিনের একটু রাগ হলো, একটু গুসা হলো। সঙ্গে সঙ্গে ওই পাখিটিকে লক্ষ্য করে বলছেন, যা চুনিয়া তুই উড় যা, যা চুনিয়া তুই উড় যা। এইভাবে বলেছে আর সঙ্গে সঙ্গে ওই পাখিটি মারা গেছে। ওই যখন পাখিটি মারা যায় সঙ্গে সঙ্গে বলছেন, হাই আল্লাহ, এ কি হলো? আমার মা তো বলেছে কোনো যদি পশুকে, কোনো প্রাণীকে যদি কষ্ট দিস তুই আল্লাহ তোর পাওয়া হবে না। সঙ্গে সঙ্গে ওই পাখিটাকে লক্ষ্য করে বলছে, যা চুনিয়া তুই উড় যা। সঙ্গে সঙ্গে ওই পাখিটি আবার জ্যান্ত হয়ে উড়ে যায়। জোরে বলুন ও বন্ধু, ও বন্ধু, একটু খেয়াল করে দেখুন বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন রাখতে লেগেছে। একটা কাক এসে বলছে, ও ফরিদ, আমার বহুত খিদা লেগেছে, আমি 3 দিন উপাসিত, তুমি আমাকে কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে বলছেন যে আমার কাছে তো কিছু খাবার নেই। সঙ্গে সঙ্গে বলছেন, তুমি আমাকে খেতে দিবে না, আমি রব্বুল আলামিনের দরবারে তোমার নামে নালিশ জানাবো। সঙ্গে সঙ্গে বলতেন, ইতিমধ্যে মায়ের কথা তার মনে পড়ে যায় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের, আর কান্না করতে থাকে যে, এ আল্লাহ, আমার মা বলেছে যে কোনো বৃক্ষকে যদি কষ্ট দিই তাহলে আমি আল্লাহ পাবো না। যখন আল্লাহ পাবো না তার মানে বৃক্ষকে কষ্ট দেওয়া হয়। আর ওই জন্য বলছেন ওই পাখিটিকে বলছেন, ও পাখি, ও কাক, তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, তুই আমার সারা দেহের যত মাংস আছে তুই খেয়ে যা। সঙ্গে সঙ্গে কাকটা এসে পিছন থেকে খুশি হয়ে, কাকটা এসে পিছন থেকে একটা ঠুক্কর দেয়, পেটের ভিতরে 2টো ঠুক্কর দেয়, বুকের ভিতরে ঠুক্কর দেয়, হাতের ভিতরে ঠুক্কর দেয়, কিন্তু কোনো জায়গায় মাংস পায় না, শুধু হাড়, শুধু হাড়। বাবা ফরিদের অবস্থা কি হয়েছিল?
বন্ধু একটু খেয়াল করে দেখুন যে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহির অবস্থা কি হয়েছিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছে, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি ফরিদের গায়ে যখন ঠোক্কর মারি, ফরিদের গায়ে কোনো গোশত পাইনি। সঙ্গে সঙ্গে অন্য ডালে ওই কাকটি বসে ফরিদকে বলছে, তুমি আমাকে ঠকালে কেন বলো? বলছে, কেন, কিভাবে ঠকালাম? বলছে, তোমার গায়ে একটুও মাংস নাই, কিন্তু তুমি আমাকে মাংস আছে বলে তুমি ঠকিয়ে দিলে, কিন্তু একটুও মাংস নাই। সঙ্গে সঙ্গে বলছেন, ও কাক, তুই শুনে রেখে দে, আমি 12টা বছর থেকে শুরু করে আজ 36টা বছর, কাল হলে 36টা বছর পূরণ হবে, আমি এই 36টা বছর নিজের জিন্দেগির দেহ থেকে কোনোদিন তাকাইনি। এইভাবে যখন বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছেন যে ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ জানাবো, ওই কাকটি বলছে। সঙ্গে সঙ্গে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, শোন, আমার কিছু নেই তো কি হয়েছে? শোন, আমার দুটো চোখ রয়েছে, তুই দুটো চোখের ভিতরে যে কোনো একটি চোখ খেয়ে নে। সঙ্গে সঙ্গে ওই কাক বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের ওই একটি চোখ ঠুকরে খেয়ে নেয়। যখন একটি চোখ ঠুকরে খেয়ে নেয়, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের যখন একটি চোখ ঠুকরে খেয়ে নেয়, এমন সময় চোখ যখন ঠুকরে খেয়ে নেয় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের, আর এমন সময় গল 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 করে রক্ত পড়তে থাকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের চোখ থেকে, গল 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 করে রক্ত পড়তে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতেছে, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, কি হবে উপায়, কি হবে উপায়? এমন সময় রাত্রি নিশি হয়ে যায়, আর একটি কাক এসে বলছে, বাবা ফরিদ, আমি 7 দিনের অনাহার, আমি শুনেছি তুমি আমার একটি বন্ধুকে কিছু পাওনি বলে তোমার চোখ তুমি দান করেছো, তোমার তো আরেকটি চোখ আছে, তুমি আমাকে দাও। সঙ্গে সঙ্গে বলছেন, শোন কাক, ওই চোখটি দিয়ে আমি আমার মা জননীকে দেখবো বলে আমি ওই চোখটি রেখেছি, তুই যদি এই চোখটি চাস তাহলে কিভাবে কি হবে? সঙ্গে সঙ্গে ওই কাকটি বলছেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ জানাবো, কারণ তার সাথে তোমার দোস্তি ছিল তাই তুমি তাকে খেতে দিলে, আমার সাথে কি তোমার কোনো রাগ আছে তাই আমাকে খেতে দিবে না? সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে, মায়ের হুকুম মানার জন্য বলছেন, ঠিক আছে, আমার রশিটা আমি খুলে নিই। রশিটা খুলে নিবার পর ধামাস করে নিচে পড়ে যায় বাবা ফরিদ। নিচে পড়ে যাবার পর ওই কাককে বলছেন যে, কাক, তুমি আমারে এবার তুই বাম চোখটা খেয়ে নে। এই বলে ওই এক ঠোকর মেরে চোখটাকে নিয়ে নিয়েছে এবং ওই কাকের পেটে চলে যায়। এবং ওই কাকটি খুশি হয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, হে ফরিদ, তুই শুনে রেখে দে, আল্লাহ তোকে জামানার কুতুব বানাবে। জোরে বলুন। ভিক্ষুর মুখে কত দোয়া পেল বাবা ফরিদ, একটু খেয়াল করে দেখুন। এই বলেই দুই চোখে অন্ধকার, আর দুই চোখ দিয়ে গল 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 করে রক্ত পড়তেছে। অন্ধকারে ঠেউরাতে ভোর রাত্রে যখন আজান দেয়, ফজরের যখন আজান দেয়, সেই টাইমে বাবা ফরিদ ওই জঙ্গল থেকে বাড়ির থেকে এবারে এগোচ্ছে। 12টা বছর পূরণ হয়ে গেছে। 12টা বছর যখন পূরণ হয়ে যায়, বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি যখন ওই জঙ্গল থেকে বাড়ি আসে, কত গাছপালা, কত খুঁজে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের পায়ে ঢুকে যায়। রক্ত বেরোতে থাকে, পাতলা স্তর, মাংস এক জায়গাও নেই। কিন্তু বাবা ফরিদ তো বাড়ি আসতেই হবে, কেননা তার মায়ের সাথে ওয়াদা। এইভাবে ঠক্কর মেরে মেরে আসতেছে। এমন সময় এক জায়গায় হুজুর খেয়ে পড়ে যায়, আর ওখান থেকে বাবা ফরিদউদ্দিন ডাক দেয়, মা, ও আমার মা। এখানে যদি 3টে মা থাকে,
কোনো একটি ছেলে তাকে যদি মা বলে ডাকে, যে তার মা সেই উত্তর দেয়, অন্য কেউ উত্তর দেয় না, কেন বন্ধু? সে ঠিক বুঝতে পারে যে ওটা তারই ছেলে। তো দেখুন বন্ধু, এমন সময় ডাক দেয় আলামিন, আমার ফরিদের ওই আওয়াজটা মায়ের কানে পৌঁছে দেয়। মাও বেরিয়ে পড়ে, বাড়ির বাইরে বেরিয়ে বলছেন যে নিশ্চিত আমার এটা ফরিদের ডাক। এই বলে চিৎকার করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদছে আর বলছে আমার ফরিদ হয়তো কোনো মুসিবতে পড়েছে, আমার ফরিদ হয়তো কোনো অসুবিধা হয়ে গেছে, আমার ফরিদের কষ্ট লেগেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতেছে। এমন সময় বাবা ফরিদ ওই জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে বলছেন মা। ওই মেয়েটি তখন, ফরিদের মা তখন বলছে বাপ তুমি কে, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে মা তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার বেটা ফরিদ, তোমার ছেলে ফরিদ। সঙ্গে সঙ্গে বলছেন মা যে বাপ ও ফরিদ, তোর এই অবস্থা হলো কি করে তুই একটুখানি বল, তোর এই অবস্থা হলো তুই কি করে একটুখানি বল। সঙ্গে সঙ্গে বলছেন মা আপনি বলেছেন যে কোন পশুকে, কোন বৃক্ষকে, যার জান আছে তাকে কোনোদিন কষ্ট দিবে না। আমি আপনার ওই কথার মূল্য দিতে গিয়ে আমি আমার দুই চোখকে দুই কাককে দিয়ে দিয়েছি। কাক চেয়েছিল এবং আমার সারা দেহতে মাংস ছিল না, কিন্তু তারা মাংসের জন্য খুঁজেছে, সেই জন্য ঠক্কর মারতে লেগেছে, সারা দেহ ফুটো ফুটো হয়ে যায়, রক্ত পড়তে থাকে আর ফরিদের গায়ে জ্বালা যন্ত্রণা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মা হাত পেতে দোয়া করে আর বলে আল্লাহ আমি আমার এই দুই চোখের ভিতরে যে কোনো দুই চোখ, এই দুই চোখ তুমি আবার নিয়ে নাও আর আমার ফরিদকে তুমি এই দুই চোখ দিয়ে দাও। এমন সময় একটা গায়েবী আওয়াজ হয়, ওই গায়েবী আওয়াজটাই শোনা যায়, ও তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে ফরিদের মা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ছেলের প্রতি দারুণ খুশি হয়েছি, আমি রব্বুল আলামিন তোর ছেলের প্রতি দারুণ খুশি হয়েছি। তুই বিসমিল্লাহ বলে তোর হাতটা তোর ছেলের চোখে দিয়ে দে, আমি রব্বুল ইজ্জত বলছি তোর ছেলের চোখ আবার ফিরে পাবে, তোর চোখ দেওয়ার দরকার নাই মা, আমি তোর উপরও খুশি হয়েছি, তোর ছেলের উপরও খুশি হয়েছে। এই কথা শোনার পর বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি বাবা ফরিদের চোখে যেই হাত বুলিয়ে দেয় আর দুই চোখ তার ফিরে পায়। জোরে বলুন, আরে বন্ধু একটু জোরে বলুন না। দিনাজপুরের মানুষ আওয়াজ এত কম কেন? আমি এতক্ষণ যাবৎ বকে গেলাম ফ্রি ফ্রি, আপনারা কিছু বুঝতে পারেননি নাকি? তাহলে বুঝতে পেরেছেন তো, কথা বলছেন না কেন? উত্তর দিতে হবে। আমি জানি দিনাজপুরের লোক শুননি আছে, এরা চিৎকার করে তো মাথা খারাপ, ফিলিস্তিনের মুসলমান ধ্বংস হয়ে যাবে। কেননা আমরা যখন কোনো পার্টির মিছিলে যাই, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোর আবাদ, আর কেউ যদি বলে শালা, এই শালা ডবল শালা বলে দিতে পারবে, আর যদি বলে সুবহানাল্লাহ, আসলে গায়ে জন। বন্ধু এত গোস্ত খাচ্ছে তবু কোনো জন নেই, কি ব্যাপার? একটা আমাদের গ্রামের চাচি ছিল আর তার নাতনি ছিল, তো তাদের একটা মুরগি ছিল, সে মুরগিটা ওই যেত আর পুচুপ করে বসে পড়তো, যেত আর পুচুপ করে বসে পড়তো। তো সঙ্গে সঙ্গে নাতি বলছে হাগা দাদি তোর মুরগি কেন এরকম মানে বসে যাচ্ছে? সঙ্গে সঙ্গে বলছে চুন হাগা হয়েছে, তুই জানিস নি? ও আর চিল্লাবে না, ও চুপ করে থাকবে, চুন হাগা হয়েছে। জানে মুরগির নাই চুন হাগা হলে চুপ করে বসতে, তো মানুষের কি চুন হাগা হয়েছে? মুসলমানের কি চুন হাগা হয়েছে? কথা বলছেন না কেন? কথা বলতে হবে বাপ, এত পয়সা খরচ করে নিয়ে আসছেন, কথা বলবেন না, ওয়াজ শুনবেন না, বিষয়টা কি?
আচ্ছা আচ্ছা শুনেন তো দেখুন এইদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের দুই চোখ ফিরে পায় এমন সময় মা বলেন রে বাপ আর দেরি করা যাবে না তোকে আমার কাছে রাখবো না তোকে দীক্ষা জ্ঞান নিতে হবে তুই চলে যা তোকে মুরিদ হতে হবে বলছেন মা আমি মুরিদ হব কোথায় সঙ্গে সঙ্গে বলছেন তোকে মুরিদ হতে হবে তুই চলে যা আমি একজন পীরের তাল্লাশি তোকে দিয়ে দিচ্ছি বুয়ালিশা কালান্দার পানি পথে তোর একজন পীর আছে তুই যোগ্য পীর তার কাছে গিয়ে তুই মুরিদ হয়ে যা সঙ্গে সঙ্গে মায়ের কথা নিয়ে আবার চলে যায় বাড়িতে খাওয়া নেই দাওয়া নেই ওই অবস্থায় আবার চলে যায় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার যেতে যেতে এমন সময় পানিপথের যখন রাস্তা দেখা যায় ওই পানিপথের উপর দিয়ে বলছেন কিভাবে পার হব নৌকা নেই ভেলা নেই কিছু নেই কিভাবে পার হব তো বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের গায়ে একটি রুমাল ছিল মা দিয়েছিল ওই রুমালটা বিছিয়ে দেয় নৌকা হয়ে যায় জোরে বলুন কেননা এই যে সে ফরিদ নয় ইতিমধ্যে 36টা বছর আল্লাহর ইবাদত করেছে আল্লাহর ওলি হয়েছে এখনো সম্পূর্ণ জ্ঞান তার ঢোকেনি জ্ঞান নিতে গেলেই তাকে যেতে হচ্ছে পীরের দরবারে দেখুন কতটা ইবাদত করার পর তবুও তার পীরের দরকার আছে তবুও তার পীর ধরতে হচ্ছে দেখুন বন্ধু বাবা ফরিদ ওই রুমালের উপর চড়ে বসে এবং রুমালের উপর যখন চড়ে বসে ওই রুমাল চড়ে বসেই হাঁটতে চলতে লেগেছে রুমাল যেতে যেতে এমন সময় পানিপথ বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি তার দরবার থেকে দেখতে পাচ্ছে ফরিদ আসছে তার কাছে মুরিদ হবার জন্য এদিকে বুয়ালিশা কালান্দার বলছে হয়তো আল্লাহর ওলি ব্যক্তি হবে বড় নেককার ব্যক্তি হবে কেননা রুমালের উপর চড়ে আসে আবার কোন অদ্ভুত ব্যক্তি এ নিশ্চিত আল্লাহর ওলি ব্যক্তি হবে তো ওখান থেকে একটা ফায়েজ দান করেছে বাবা ফরিদকে একটা ফায়েজ দান করেছে সে ফায়েজটা হলো হে নৌকা হে রুমাল তুই যেভাবে আসছিস ওই নদীর মাঝখানটাই এসে তুই ফ্যান ঘোরা হয়ে ঘুরতে লাগবে পাখা ঘোরা হয়ে ঘুরতে লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার কথা মেনে নেয় এবং বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের সেই রুমালটা পপ করে ঘুরতে লাগে এমন সময় যখন ঘুরতে লাগে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মনে মনে দুঃখ হয় আয় আল্লাহ আমি মায়ের হুকুম নিয়ে মুরিদ হতে যাচ্ছি এই সময় কে বাধা দেয় আয় আল্লাহ রাগ করে দোয়া করলেন আমার ফরিদ রাগ করে এক দোয়া করেছে যে আয় আল্লাহ আপনার দরবারে আমি কাঁদতেছি আর বলতেছি আল্লাহ এই আমাকে মুসিবতে যে ফেলেছে তার যেন মাথায় দুখানা সিং বেরিয়ে যায় জোরে বলুন যাদের মাথায় সিং দেখতে পাবো সেই আমার মুসিবতে আমাকে মুসিবত করেছে আমাকে এই বিপদে ফেলেছে বলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাবা ফরিদ জানিয়ে দেয় এদিকে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের আল্লাহ কথা রেখে দেয় কারণ ইতিমধ্যে 36টা বছর আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তার জীবন দিয়ে দিয়েছে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বড় খুশি হয়ে তার কথা মেনে নেয় এবং সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় ও রুমালটা নদীর ধারে এসে এবং নদীর ধার থেকে পানিপথ বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যায় হুজুরের দরবারে যাওয়ার পরে ওইখান থেকে দেখতে পাচ্ছে বুয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহির মাথায় দুইখানা সিং গজিয়ে যায় জোরে বলুন যখন সিং গজিয়ে যায় তখন বলে এ মামুলি মানুষ নয় এর মাল আমার কাছে নেই সঙ্গে সঙ্গে বলছেন ফরিদ তুই আমার কাছে এসেছিস কিন্তু তুই আমার কাছে কোনো মাল নেই তোর আমি পীর নয় তোর যে যোগ্য পীর
তার আমি ঠিকানা তোকে বলে দেব। তোর আমি পীর হতে পারবো না, কেননা তোর আমি যোগ্য নয়, আমি যোগ্য নাই। বোয়ালিশা কালান্দার বাবা ফরিদকে এইভাবে বলতেছে। এমন সময় বোয়ালিশা কালান্দার যখন বাবা ফরিদকে এই কথা বলতেছে, বলছে তোর পীরকে আমি তোকে খুঁজে দেব, কিন্তু তুই আমার একটা কথা তোকে শর্ত রাখতে হবে। কি বলছেন? কি শর্ত? কি শর্ত বলুন হুজুর, কি শর্ত? বোয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুই আমার এই সিংগুলোকে ভালো করে দে। যখন বললেন আমার সিংগুলোকে ভালো করে দে, সঙ্গে সঙ্গে বোয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাখার যখন দোয়া করলেন এবং দোয়া জয় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। আর বাবা বোয়ালিশা কালান্দার রহমাতুল্লাহ আলাইহি সিং ভালো হয়ে যায়। জোরে বলুন, যখন সিং ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে বলছেন বাপ তোর পীর হলো বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার দরবারে তুই চলে যা। তার দরবারে পৌঁছানোর আগে তুই 2 রাকাত নফল নামাজ আদায় করে তার দিকে তাকাবি। এই বলে বাবা ফরিদকে পাঠিয়ে দেয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যখন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন যায়, এ ফরিদ এমন সময় সিজদা মেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করে এমন সময় নামাজ পড়া শেষ করার পর যেই মাথা তুলেছে তার পীর ও মুর্শিদ বাবা কুতুবউদ্দিনকে দেখতে পাও। জোরে বলুন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে যখন দেখতে পায়, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন যে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাপ ফরিদ তুমি এসেছো তো বড্ড দেরি করে এসেছো। সঙ্গে সঙ্গে বলছেন ফরিদ যে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আপনি সেই ছোট্টবেলায় আমাকে বলেছিলেন, আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি মুলতানে, তখন আপনি আমাকে বলেছিলেন, কিন্তু হুজুর আপনাকে আমি খুঁজে পাইনি। আজ ঠক্কর খেয়ে খেয়ে আপনার কাছে এসেছি। বলছেন বাপ বড্ড দেরি করে ফেলেছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এসেছো আমি তোমায় মুরিদ করব, কিন্তু বাপ ফরিদ তুমি জেনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, দুনিয়ার সরজমিনের একটি কথা হলো, কেউ কারোর কাছে যখন মুরিদ হয় বা কোনো কিছু নেয়, তাকে বিনিময়ে তাকে পয়সা টাকা দিতে হয়। বাবা ফরিদ তোকে আমি মুরিদ করতে পারি, তুই কি আমাকে পয়সা দিতে পারবে? তখন সঙ্গে সঙ্গে বলছেন না হুজুর আমি আপনাকে পয়সা দিতে পারবো না, কেননা আমার কাছে তো পয়সা নেই, মোহর নেই, টাকা নেই। সঙ্গে সঙ্গে বলছেন পয়সা না দিলে মুরিদ হবে না। সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আর কোনো কি অপশন নাই? সঙ্গে সঙ্গে বলছেন বাবা কুতুবউদ্দিন ও ফরিদ তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, তুই মুরিদ যদি হতে চাস তাহলে আমার 7 বছর তোকে গোলামি করতে হবে। সেই গোলামিটি যেন হয়, সেই গোলামিটি যেন হয় তাকে আমি যখন তাহাজ্জুদ আদায় করব, তাহাজ্জুদ আদায় করার পর তাহাজ্জুদ আদায় করব, আর তাহাজ্জুদের নামাজ যখন আদায় করব, শীতে হোক আর গরমে হোক, তোকে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য সেই ওজোর পানি গরম করে দিতে হবে। শোন বাপ শোন, এই যে লোটা তোকে দিলাম মাটির, এই লোটাটা যদি কোনোদিন ভেঙে যায় তাহলে আবার তোকে গোড়া থেকে শুরু করতে হবে গোলামি। যদি 7 বছর পূরণ হতে আর 1 ঘন্টা বাকি, কিন্তু তুই আমাকে পানি দিতে পারলি না, ওই সময়তে তোকে আবার 7
বছর গোড়া থেকে চালু হবে। শুনে রেখে দে বন্ধু, তুই শুনে রেখে দে বাবা ফরিদ, তোকে আবার গোলামি করতে হবে। বললেন জি হুজুর, আমি খুশি হলাম, আপনার কথা আমি মেনে নিলাম। বাবা ফরিদউদ্দিন গঞ্জি সরকার রহমাতুল্লাহ আলাইহি যখন কথা মেনে নেয়, এমন সময় বাবা ফরিদকে বলছেন, তুই ফরিদ, তুই এবারে কাজে লেগে পড়। বলছেন হুজুর আমি কাজে লেগে পড়ছি। তাহলে এই বলে হুজুরের কাজে লেগে পড়ে। আর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এইভাবে শুরু করতে তার 7 বছর পূরণ হতে আর একটা দিন বাকি। এমন সময় তার লুটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বাবা ফরিদউদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদছে একটাই কারণে, যে তার মাকে দেখার বড় শখ, সেই জন্য কাঁদতেছে যে আমি 7 বছর পূর্ণ হলে মুরিদ হয়ে আমার মায়ের কাছে যাব, এই উদ্দেশ্যে কাঁদছে, কিন্তু গোলামি করার জন্য কাঁদে নাই। তাই বাবা ফরিদউদ্দিন গঞ্জি সরকার রহমাতুল্লাহ আলাইহি বললেন যে কিছু করার নাই, ভেঙে গেছে। পীর মুর্শিদ বললেন যে হুজুর আজকে আমার সেই লোটাটা ভেঙে গেছে হুজুর, সেই মাটির লোটাটা ভেঙে গেছে। বলছেন ঠিক আছে, আবার তো 7 বছর শুরু, কিছু করার নাই। সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে হুজুর, আমি আবার 7 বছর গোলামি করব। এইভাবে আবার সে 7 বছর শুরু করে দেয়। দিন যায় দিন রাত, দিন যায় দিন শেষে, দিন যায় দিন রাত আসে। এইভাবে শুরু করতে আবার 7 বছর পূরণ হতে মাত্র আর একটা দিন বাকি। এমন সময় বাবা কুতুবউদ্দিন বাগদিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ফরিদকে বড় ভালোবেসে ফেলেছি। আল্লাহ, আমি ফরিদকে বড় ভালোবেসে ফেলেছি। আমার কাজ ছাড়া আমি ফরিদকে করতে চাই না। আল্লাহ, যে কোনো ফিকিরে বাবা ফরিদউদ্দিনকে তো আমাকে বায়াত করতেই হবে, তাকে তো খেলাফত দিতেই হবে। কিন্তু আল্লাহ, এই ফরিদকে আমি খেলাফত দিতে পারি, কিন্তু আল্লাহ এই ফরিদকে যেন অগাধ কষ্ট এবং অগাধ পরীক্ষা দিতে হয় আজকে রাত্রে। এমন সময় গোটা দিন বৃষ্টি হতে শুরু করলো। আল্লাহর ওলি দোয়া কবুল করে নিল। বাবা কুতুবউদ্দিন বাগদিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়ে নিয়ে ওই জায়গাটায় পুরো ঝড় বৃষ্টি হতে লাগলো। আশেপাশে বিশেষ করে সমস্ত গ্রাম অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই ঝড় বৃষ্টি শুরু হতে রাত্রি ফজর রাত্রে 11টা, 11:30 সময় বৃষ্টি ছেড়ে যায়। যখন অর্ধেক রাত্রে বৃষ্টি ছেড়ে যায়, ওই বৃষ্টি ছাড়ার পর বাবা ফরিদউদ্দিন গঞ্জি সরকার হুজুরের জন্য পানি গরম করার জন্য আগুন আনতে যাবে। সেই জন্য চারিদিকে খেয়াল করছে, কোনো দিকে আগুন জ্বলে নাই বন্ধু। এখনকার মতন এই লাইটের কোনো প্রভাব ছিল না, এই রোড লাইটের কোনো প্রভাব ছিল না। আগেকার জমিনে অন্ধকারে মানুষকে বাস করতে হতো, লম্পতে তাদেরকে বাস করতে হতো। কিন্তু বাবা ফরিদউদ্দিন গঞ্জি সরকার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করছেন যে আজকে তো ঝড় বৃষ্টি হয়েছে, কোথাও কারো বাড়ি আলো জ্বলে নাই। এইভাবে কথা বলতে বলছেন, পীরের তো আমাকে হুকুম মানতে হবে, আর মাত্র একটা দিন বাকি, তারপরে আমার মাকে দেখতে পাবো এবং আমি মুরিদ হতে পারবো। আল্লাহ, এই একটা দিন যেন আমি পার করে দিতে পারি। এই বলে নদীর ধারে গেল। নদীর ধারে যাওয়ার পর দেখতে পাচ্ছে নদীর ওপারে একটা বাড়ি দেখতে পাচ্ছে, এবং ওই বাড়িতে লাইট একটুখানি দেখতে পাচ্ছে, আলো জ্বলতেছে দেখতে পাচ্ছে। বাবা ফরিদ ওই আলো যখন দেখতে পাই, বাবা ফরিদ সঙ্গে সঙ্গে নৌকা নাই, কিছু নাই, মাঝি নাই, সঙ্গে সঙ্গে সাঁতার কেটে এই পারে যাবে চিন্তা ভাবনা নিয়েছে। এমন সময় বাবা ফরিদউদ্দিন গঞ্জি সরকার সাঁতার কাটতে যায়, আর এমন ভাবে ঢেউ আসে নদীর, বাবা
ফরিদউদ্দিনের গায়ের উপর দিয়ে পানি চলে যায় আর বাবা ফরিদউদ্দিনে পানি টানি খেয়ে ফেলে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালি আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ আমি আজ আমার যা অবস্থা হয়েছিল আমি হয়তো আর বাঁচতাম না, আমার পীরে হুকুম মানা হতো না। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাছে মরেই যেত মনে হয়। এমন সময় একটুখানি জায়গা পেল, একটুখানি কাঠের মতন কিছু একটা পেলো, সেইটাকে ধরেই ওই পারে গেল। ওই পারে যাওয়ার পর দেখতে পাচ্ছে ওই একটা জিনিস যেটা পেয়েছিল ওই জিনিসটা অন্য কিছু নয়, যে জিনিসটা সাহারাই গেল ফরিদ ওই জিনিসটা অন্য কিছু নয়, ওই জিনিসটা হলো একটা মৃত ব্যক্তির লাশ। লাশ ধরে উঠে চলে গেল এবং বেশি দেরি না করে ওই পারে উপরে উঠে যাবার পর ওই বাড়ির দিকে লক্ষ্য করে ওই বাড়ির দিকে এগিয়ে যায় এবং বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে বলছেন বাবা ফরিদ, ও মা কে আছো বাড়িতে একটুখানি বলো, কে আছো বাড়িতে একটুখানি বলো। এই বলে চিৎকার করতেছে। উপর থেকে একটি মেয়ে নিচে নেমে এসে বললেন যে হয়তো মনে মনে চিন্তা করছে মেয়েটি যে ওই মেয়েটি হলো চরিত্রহীন, আর ওই মহিলাটি কিন্তু ছিল চরিত্রহীনা মহিলা, ওই ঘরটি ছিল চরিত্রহীনা মহিলার ঘর। কেননা যত যুবক ছেলেরা ওই মহিলাটার কাছে আসতো এবং মনের আশা পূরণ করে তারা চলে যেত, কিন্তু বাবা ফরিদউদ্দিনগঞ্জে সাকাত যখন ডাক দেয় ওই মেয়েটি চিন্তা ভাবনা করে যে এও হয়তো আমার কাছে মনের আশা পূরণ করানোর জন্য এসেছে। বলেই বললেন যে আমি কারো মা হতে পারি না, আমি কারো মা হতে পারি না, আমি এই মানুষ। বলে তাকে বললেন, সঙ্গে সঙ্গে বললেন মা তুমি যেই হও তুমি আমাকে একটুখানি আগুন দাও ধার। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বাবা ফরিদউদ্দিনগঞ্জি সাকারের চোখের দিকে তাকালেন আর চোখের দিকে তাকিয়ে তার নূরময় চেহারা দেখার পর এমন সময় তার প্রেমে পড়ে যায় মেয়েটি এবং মেয়েটিকে বলে, ও ফরিদ ফরিদ তোমার চোখটি অনেক সুন্দর, তুমি যদি ওই আগুন নিতে চাও তাহলে তোমাকে ওই চোখ একটুখানি আমাকে দিতে হবে। এই বলে ইয়ার কি করে বলেছে, ইয়ার কি করে বলেছে। আর ফরিদ বলছে ইতিমধ্যে আল্লাহকে পাওয়ার জন্য এর আগে দুবার চোখ দান করেছি, তোমাকে দিব কোনো অসুবিধা নাই। বলেই যে একটা প্লেট নিয়ে এসো, একটা প্লেট নিয়ে এসেছে আর খপ করে এইভাবে ঢুকিয়ে একটা চোখ বের করে আর দিয়ে দিয়েছে। আর মেয়েটি সঙ্গে সঙ্গে তরফাতে লেগেছে আর বলছে ফরিদ তুমি এটা কি করলে, তুমি এটা কি করলে, বলো তুমি এটা কি করলে, আমি তোমাকে ইয়ার কি করে বলেছি। বলছে না কোনো সময় নাই, কোনো ইয়ার কি করার কোনো সময় নাই, কারণ আমি যদি আরেকটুর মধ্যে যদি আমার পীর মুর্শিদের কাছে না পৌঁছাতে পারি তাহলে হয়তো আমার আল্লাহ পাওয়া হবে না। এই বলে ওই আগুন একটুখানি ধার করে নিয়ে আবার সে পীরের দরবারে চলে আসে। পীরের দরবার চলে আসার পর বাবা ফরিদউদ্দিনগঞ্জে সাকার সেই পানি গরম করে দিয়ে পীর মুর্শিদের জন্য রেখে দিয়েছে এবং বাবা ফরিদ প্রতিদিন পীর মুর্শিদের সাথে নামাজ পড়ে। সেদিনও বলছে যে হুজুর আমি আজ নামাজ পড়বো না। কেন বাপ তুমি নামাজ পড়বে না, তুমি পড়ো, ওযু করে এসো। ওযু করে এসলো ফরিদ এবং ফরিদকে বলছেন তুমি নামাজ পড়ো। আর এইভাবে একটা চোখ ধরে আছে, পট্টি মারা আছে, চোখে টানা ন্যাকড়া গোজা আছে, এইভাবে চোখটা ধরে আছে, কেন না পুরো চোখটাই তো বের হয়ে গেছে। ওই চোখের ভিতরে একটা ন্যাকড়া দিয়ে দেয়, ওই ন্যাকড়া এইভাবে ধরে বলছেন যে হুজুর আজ আমার চোখে জ্বালা করছে, আমি নামাজ পড়বো না। কিন্তু বাবা ফরিদের কি ঘটনা হয়েছে তার পীর মুর্শিদ বাড়ি থেকে দেখেছে। এই হলো তার গায়েবী খবর, এই হলো তার তিন নম্বর চোখ। এই তিন নেত্র যারা খুলে ফেলেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। এই তিন নেত্র চোখে যখন পীর মুর্শিদ তার মুরিদের খবর দেখেছে কিন্তু কোনোভাবে প্রকাশ করছেন না, আর ফরিদও প্রকাশ করতে চাইছেন না।
এমন সময় ফরিদকে বলছেন, ফরিদ তুমি একটুখানি হাতটা সরাও। যেই হাতটা সরিয়েছে দেখতে পাচ্ছে ন্যাকড়া গোজা। বলছে ন্যাকড়া কেন গোজা? ন্যাকড়াটা টেনে নেয় আর ওই জায়গাটা পুরো গল গল করে রক্ত পড়তে থাকে। পীর মুর্শিদ বলছেন, হায় আল্লাহ, যেটা আমি দেখলাম সত্যি সেটা হয়ে গেল। আমার ফরিদের আল্লাহ আপনার দরবারে আমি কুতুবউদ্দিন হাত পেতেছি, আল্লাহ আমার ফরিদকে তুমি চোখ দান করো। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখে হাত বুলিয়ে দেয়। আর বাবা ফরিদউদ্দিন